বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই পোলোকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে তেজ আর ইমন বলছে, নিজেরাই বলাবলি করছে যে পোলোকে তো আর ওরা কোনোদিনও খুঁজে পাবে না, আর জোসনার মাথাটা আরো খারাপ হয়ে যাবে, আর ওর কথা এরপরে কেউ বিশ্বাস করবে না। সুধা তখন কাছে এসে বলছে যে নিজেদের মধ্যে এত কি আলোচনা করছো শুনি। ইমন বলছে, না, ওই পোলোর কথাই ভাবছিলাম আর কি, যে এতগুলো লোকের মাঝখান দিয়ে হঠাৎ করে পোলো উধাও হয়ে গেল। তখন সুধা বলছে, হ্যাঁ তাই তো, আমারও তো সেটাই মনে হয় যে এতগুলো লোকের মাঝখান দিয়ে কি করে যেতে পারে। তাছাড়া কেউ তো ছিল না, কাল রাত থেকে সকাল অবধি তোমরাই বাড়িতে ছিলে, তো তোমরা দেখোনি? তখন বলছে, অফকোর্স নট, আমরা কি করে দেখতে যাব। মানে সার্থক বলছে, আমরা তো সেই চিলেকোঠার ঘরের মধ্যেই থাকি, ওখান থেকে দেখাটা তো সম্ভব নয়। তেজ বলছে যে আমাদের গার্ড বলছিল যে সকালবেলা ইমনের গাড়ি বেরিয়েছিল ভোরবেলা। ইমন বলছে, হ্যাঁ অবশ্যই, আমি তো আর লুকিয়ে চুরিয়ে যাই না, আমার কাজে তো আমাকে যেতেই হয়। তখন সার্থক বলছে, হ্যাঁ, আমার ওয়াইফ তো একজন ওয়ার্কিং ওম্যান, তো সে তো তার কাজে যখন প্রয়োজন পড়বে সে তো যাবেই। সার্থক বলছে, দেখো আমার মনে হয় যে ও হয়তো পালিয়ে গেছে। তখন ইমন বলছে, দিদি যেভাবে জোর করে ওকে আমার পিকলু করে, ও হয়তো ভালো লাগে না, ওই জন্য হয়তো পালিয়ে গেছে। তখন জোসনা বলছে, না, আমার ছেলে আমাকে খুব ভালোবাসে, আমি সেটা খুব ভালো করেই জানি, ও কখনো আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না। সুধা বলছে, হ্যাঁ দিদি, আমরা তোমাকে বিশ্বাস করি, আমরা দেখেছি যে পোলো তোমাকে কত ভালোবাসে।